নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন গৌরী সিং জোতে দুষ্কৃতী হানা ঘটনায় ভাঙা হয়েছে একটি শনি মন্দির। নকশালবাড়ি পানি ট্যাঙ্কি রাজ্য সড়কের পাশেই এই মন্দির ভাঙার ঘটনায় চাঞ্চল্য। জানা গিয়েছে, বহুদিন ধরে গ্রামবাসীরা পুজো করে আসতো সেই শনি মন্দিরে। এদিন সকালে স্থানীয়রা দেখতে পান মন্দিরটি ভাঙা অবস্থায় রয়েছে। ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়তেই ভিড় জমে স্থানীয়দের। স্থানীয়র অভিযোগ, গভীর রাতে এই মন্দির ভাঙা হয়েছে, এটা ঠিক হয়নি। প্রতিহিংসার জন্যই এই মন্দির ভাঙা হয়েছে। গোটা ঘটনায় তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান তারা। অন্যদিকে ঘটনার খবর পেয়ে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য কৃষ্ণ রায়। গ্রামবাসীদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এলাম। এখানে থাকা শনি মন্দিরটি ভাঙা হয়েছে। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কি বলবো, এতদিন ধরে এখানে পূজা করে, এখন হঠাৎ করে এদিকে মন্দিরটা ভাঙে দিল। গাড়ি নেই, ঘোড়া নেই, কি করে ভাঙলো? এখন দুশ্মনী হয়েছে না কি হয়েছে, এখন কি করে বলবো? আমরা রাত্রের ব্যাপার, কত রাত্রিতে হয়েছে আমরা বলতে পারতেছি না এটা। আর যদি দেখতাম তাহলে তো পানিশমেন্ট ভালো করেই দিতাম। কিসের ঠাকুর ছিল এটা? এটা শনি মন্দির ছিল একটা এখানকার। কখন দেখলেন এইভাবে ভেঙে পড়ে আছে? আমরা তো মোটামুটি সকালে দেখলাম, রাত্রে তো দেখিনি, সকালে দেখছি। কি মনে হচ্ছে কেন এটা ভাঙতে পারে বা এখন কে করছে এটা তো আমরা বলতে পারবো না। এখন কার সাথে কি দুশ্মনী আছে সেটা কি করে বলবো বলো? এইভাবে মন্দির ভাঙা তো ঠিক না, এটা তো ঠিক না, আমরাও বলবো। এখন কি করে হবে? এটা নিয়ে কেস করাকরি হয়েছে। কি চাইছেন আপনারা? পুলিশ তদন্ত নেক না, মন্দির ভাঙবে কেন, একটু তদন্ত নেক। কোন জায়গা এটা? এটা করছি। আপনার নাম? আমার নাম পাজু রাও। আমি সকালবেলা খবর পেলাম যে এখানে মন্দির ভাঙা অবস্থায় পড়ে আছে। রাত্রে গিয়ে কোন দুষ্কৃতীরা এইভাবে একটা দুর্ঘটনা করলো জানা তো কারণেই। যাই হোক, আমরা চেষ্টা করতেছি যদি কেউ যদি ভেঙে থাকে, এটা তো খুব অন্যায় কাজ করছে। প্রশাসনকে জানানো হয়েছে এই বিষয়টা নিয়ে। এখন গ্রামবাসী সবাই মিলে আমরা চেষ্টা করছি যে মন্দিরটা পুনরায় নির্মাণ করা যায়। সবার সহযোগিতায় এখন ইট নিয়ে আসছি, মেটেরিয়াল নিয়ে আসে আবার মন্দিরটাকে নির্মাণ করব। যারা এই ধরনের কাজ করতেছে সমাজে, অবশ্যই তাদের চিহ্নিত করে তাদের সাজার ব্যবস্থা করা হবে। আমরা তো এখানে সবাই রাজবংশী মাইনরিটি, সবাই একই কমিউনিটির লোক বসবাস করি, সেই ধরনের তো নেই আমাদের টার্গেটে। কিন্তু যারা করেছে এটা খুবই অন্যায় কাজ, এই ধরনের কাজ না করলে ভালো। এখন বাকি প্রশাসনটা দায়িত্ব দেখবে, একটু ইনকোয়ারি করে। প্রশাসনের কাছে কি দাবি রেখেছে? আমরা প্রশাসনের কাছে দাবি করবো যে এটাই, যে সমাজে এই ধরনের যারা কাজ করতেছে, আজকে এখানে এই ঘটনা হলো, আগামীতে অন্য জায়গায় যেন না হয়, তার জন্য প্রশাসনকে সচেতন থাকার জন্য অনুরোধ করব। আপনার নাম? আমার নাম গোপাল বর্মা। আমি সকালবেলা শুনতে পারলাম যে এখানে একটা শনি মন্দির ছিল, দীর্ঘদিন থেকে পুরানো শনি মন্দির, সবাই গ্রামবাসী সবাই এখানে পূজা করে। সকালবেলা শুনতে পারলাম যে মন্দিরটা ভেঙে দিচ্ছে, কেউ বা কারা ভেঙে দিচ্ছে আমি শুনতে পারলাম। আমি স্পটে আসলাম, আসলেই একটা মন্দির ভেঙে দিচ্ছে, এটা ঠিক না। যারা হয়তো কেউ যদি ভাঙে থাকে তার জন্য তদন্ত হয়, পুলিশ তদন্ত হয়, তার জন্য সাজা হয়, এটাই চাই। একদিকে রাজ্যে ধর্ম নিয়ে ব্যাপক বিতর্ক, তারই মধ্যে এই মন্দির ভাঙা, এটা কিভাবে দেখছেন? এখানে কি কোনো প্রতিহিংসার জন্যই ঘটনা ঘটতে পারে মনে করছেন? এটা হতেও পারে, না হওয়ার কোনো ইয়ে নেই, হতেও পারে। সেটা এখন প্রশাসন তদন্ত করে দেখবে। ঘটনায় দেখা যাচ্ছে পুলিশ আধিকারিক কেউ উপস্থিতি নেই। আপনি কি পুলিশের সঙ্গে কথা বলেছেন বা পুলিশ কেন এলো না, এর কোনো জবাব আছে আপনাদের কাছে? না, আমি আসলাম শুনতে পারলাম যে পুলিশ এসেছিল, এটাও আমি শুনতে পেলাম। আপনার নাম এবং পরিচয়? কৃষ্ণ রায়, এই গোসিংজোদের গ্রাম পঞ্চায়েত।